নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সনাতন ধর্ম শিক্ষা গ্রন্থ থেকে। আমরা সনাতন ধর্ম শিক্ষা গ্রন্থটি 20টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। ধীরে ধীরে সম্পূর্ণ বইটি আলোচনা হয়ে যাবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, পড়বেন। আশা করি অনেক উপকৃত হবেন। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রশ্নোত্তর আকারে এখানে প্রশ্নগুলো সাজানো হয়েছে। আমরা আজকে প্রথম দিন 5টি প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের সকলের সৃষ্টিকর্তা কে? ঈশ্বর হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা শিব, যে নামেই আমরা ডাকি না কেন, সেই এক ঈশ্বর হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। সহজভাবে যদি বলা হয় আর কি, গীতার ভাষায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা। কীভাবে বুঝলাম শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টিকর্তা? কারণ আমাদের সমগ্র শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, যারা শৈব তারা যদি বলে শিব বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, তাহলে কি ভুল বললেন? না, ভুল নয়। ঈশ্বরের বিভিন্ন নামই হচ্ছে কৃষ্ণ, শিব, বিষ্ণু। তাই যে নামই বলা হোক না কেন, সে একজনকে বলা হচ্ছে। গোবিন্দ হচ্ছে অনাদি গোবিন্দ, তিনি সকল কিছুর মালিক। এটা ভুল না। হরি, তিনি সকল কিছুর মালিক। বিষ্ণু, তিনি সকল কিছুর মালিক। শিব, তিনি সকল কিছুর মালিক। আসলে ঈশ্বর বিভিন্ন রূপে এবং গুণে প্রকাশিত। বিভিন্ন নাম দ্বারা তাকে আমরা অভিব্যক্ত করে থাকি। পরমেশ্বর শব্দের অর্থ কী? পরমেশ্বর, পরম যুগ ঈশ্বর, মানে হচ্ছে যিনি পরম ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরগণেরও ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ প্রভু। প্রকৃতির এক একটা ক্ষমতা যারা ভগবানের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, তাদেরকে অনেক সময় প্রভু বা ঈশ্বর বলা হয়। আর এই ঈশ্বরগণেরও যিনি ঈশ্বর, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায় 1 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। তার শ্রী বিগ্রহ অর্থাৎ শ্রী দেহ সৎ চিৎ আনন্দঘন, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়। তার কোনো আদি নেই, কারণ তিনি অনাদিরাদি, সব কিছুর উৎস। তিনি সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস। ভগবান শব্দের অর্থ কী? ভগবান শব্দটি সংস্কৃত। ভোগী শব্দের অর্থ ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ যুক্ত। তাই ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণরূপে 6টি ঐশ্বর্য সমন্বিত গুণযুক্ত। মানে এই যে 6টি গুণ যেটা আমরা ভগবান শব্দে আমরা প্রয়োগ করে থাকি, মানে ভগবানই হচ্ছে ঐশ্বর্য, এই গুণগুলো আর কি। আর বান মানে যুক্ত হওয়া, মানে এই ঐশ্বর্যগুলো যার সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন ভগবান। কয়টি ঐশ্বর্য? 6টি। সে কী কী ঐশ্বর্য আর কি? বিষ্ণু পুরাণে 6, 5, 47 বলা হয়েছে, এই 6টি গুণ হলো সমগ্র ঐশ্বর্য মানে ধন সম্পদ, সমগ্র বীর্য শক্তিমত্তা, সমগ্র যশ, সমগ্র স্ত্রী মানে সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য। এই 6টি গুণ পূর্ণমাত্রায় একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই রয়েছে। তাই শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর ভগবান। ভগবান কি কোনো নাম? ভগবান কোনো নাম নয়, এটি হচ্ছে পদবীর নাম। প্রধানমন্ত্রীর যেমন নাম রয়েছে, রাষ্ট্রপতির নাম রয়েছে, বাবারও একটি নাম রয়েছে, এগুলো হচ্ছে পদবী। তেমনি ভগবানেরও নাম রয়েছে, তা হলো শ্রীকৃষ্ণ। জলকে যেমন বিভিন্ন নামে ডাকা হয়, তেমনি ভগবানকেও বিভিন্ন নামে ডাকা হয়। গোবিন্দ, হরি, নারায়ণ, ব্রহ্ম, কৃষ্ণ, ইষ্ট, বিষ্ণু, রাম ইত্যাদি প্রভৃতি বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা অল্প অল্প করে আলোচনা করব, যাতে আপনারা সহজে মনোযোগ সহকারে শুনতে পারেন এবং উপলব্ধি করতে পারেন, মনে রাখতে পারেন। আমরা নিজেরা যদি ভালো করে শিখতে পারি, আমরা অন্যদেরকে সহজে বলতে পারবো, প্রচার করতে পারবো। আমাদের সনাতন ধর্মের প্রচার বেগবান হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।